আপনি যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যা শুধুমাত্র দূরবর্তী জেলাগুলিতে ঘটছে এবং কলকাতায় সবকিছু ঠিকঠাক চলছে, তাহলে আপনি বড় ধাক্কা খেতে চলেছেন। আজ আমরা কলকাতার নিউটাউন এলাকা থেকে এক চমকপ্রদ ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এক আইটি পেশাদার নিজের লিভ-ইন সঙ্গিনীকে রক্ষার চেষ্টা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মার খেয়ে প্রাণ হারালেন। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এই ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। বুধবার রাতে কলকাতার নিউটাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আইটি পেশাদার এবং তার লিভ-ইন সঙ্গিনীর মধ্যে এক বিবাদের পর এই ট্র্যাজেডি শুরু হয়। বিবাদের পর মহিলাটি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে কিছু দুষ্কৃতী তাকে উত্ত্যক্ত করে। সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গীকে ফোন করে ডাকেন। তিনি ঘটনাস্থলে পৌঁছাতেই ওই দুষ্কৃতীরা তাকে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ দাবি করেছে ঘটনার সঙ্গে জড়িত 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, একটি মহানগরীর মতো কলকাতায়ও আজ জননিরাপত্তা বলে কিছু নেই। কেউ নিরাপদ নয়, না বাড়িতে না রাস্তায়। গোটা এলাকা এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত গুন্ডা এবং দুষ্কৃতীদের কবলে। পুলিশ সম্পূর্ণরূপে মেরুদণ্ডহীন, কারণ তারা দিদির ভয়ে পদক্ষেপ নিতে সাহস পায় না। এই পরিস্থিতি বদলাতে হলে পশ্চিমবঙ্গকে অন্যভাবে ভোট দিতে হবে। দিদিকে জোর করে সরাতে হবে।